দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। মুসলিম উম্মাহর পবিত্র ও মহিমান্বিত মাস রমজান। মাসটি ইবাদত, আল্লাহর সান্নিধ্য অর্জন, পারিবারিক বন্ধন ও মানুষের মধ্যে ভালোবাসার সৌহার্দ্য ছড়ানোয় ব্যস্ত থাকে মানুষ। সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী 2026 সালের রমজান মাস শুরু হতে পারে 17 ফেব্রুয়ারি। আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যেতে পারে। সেই অনুযায়ী পরদিন 18 ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হতে পারে রমজান। তবে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া হবে। প্রত্যেক দেশে চাঁদ দেখা কর্তৃপক্ষ রমজান মাস শুরু ও শেষের তারিখ ঘোষণা করে থাকেন। আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর প্রধান AFM শাহিনুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর নড়ে চড়ে বসে বাংলাদেশ ব্যাংক। গভর্নর ডক্টর আহসান এস মনসুরের নির্দেশে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তবে সে নির্দেশ উপেক্ষা করে বুধবার তিনি অফিসে আসেন। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার গভর্নর জানিয়েছিলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত BFIU প্রধান ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। BFIU প্রধান শাহিনুরের দাবি, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে তৈরি। জান্তা শাসিত মিয়ানমারে নির্বাচনী আবহের মধ্যেই অভিযান চালিয়েছে দেশটির বিমান বাহিনী এবং এতে নিহত হয়েছেন কমপক্ষে 32 জন। দেশটির সংবাদ মাধ্যম ইরাওয়াদি জানিয়েছে তথ্য। মিয়ানমারের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাহোয়ের মাউচি জেলায় চালানো হয়েছে এই অভিযান। প্রদেশটি 2023 সালের নভেম্বরে সেনাবাহিনীটিকে হটিয়ে দখল নিয়েছে জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠী কারেনি আর্মি। দখলের পর কাহ স্টেট ইন্টেরিয়াম এক্সিকিউটিভ কাউন্সিল নতুন প্রাদেশিক সরকার গঠন করেছে কারেনি আর্মি। মঙ্গলবারের ঘটনায় নিহতদের মধ্যে 8 জন নারী, 18 জন পুরুষ এবং 2 জন শিশু রয়েছে। বাকি 6 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের পাশাপাশি 5 জন আহতও হয়েছেন। চলতি বছরের শুরুর দিকে অভিনেত্রী মাহজাবিন চৌধুরীর পরিচালক আদনান আল রাজীবকে বিয়ে করে দীর্ঘ প্রেম জীবনের সফলতা আনেন তিনি। বিয়ের পর দেশের বাইরে নানা জায়গায় ঘুরতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। কিছুদিন আগেই কানাডা সফরে যান তিনি, এবার থাইল্যান্ডে। মঙ্গলবার রাতে ব্যাংকক শহর থেকে তোলা কিছু নতুন ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, রাতের ব্যাংকক। ছবির নিচে আসিফ হোসেন প্রশ্ন করেন, রাতের থাইল্যান্ড দেখতে কেমন? জবাবে মেহজাবিন লিখেছেন, দুনিয়ার সেরা। সাধারণত ব্রাজিলের অ্যাওয়ে জার্সি হয়ে থাকে নীল, তবে ব্রাজিল লাল জার্সি পরে 2026 বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছিল। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ নিশ্চিত করেন, নেইমাররা লাল রঙের জার্সি পরে মাঠে নামবেন না। তারা তাদের ঐতিহ্যবাহী নীল জার্সি পরেই খেলবেন। এপ্রিলে প্রথম খবর ছড়িয়ে পড়ে যে 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিলের অ্যাওয়ে জার্সিতে লাল রং ব্যবহার করা হতে পারে। খবরটি ব্রাজিলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়, কারণ দেশটির বর্তমান শাসক দল ওয়ার্কার্স পার্টির প্রতীকী রং হল লাল। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারের সমর্থকরা ঐতিহ্যবাহী হলুদ সবুজ রং ব্যবহার করে আসছেন। মঙ্গলবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ স্পোর্টিভকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লাল নয়, নীল রঙের জার্সি পরেই বিশ্বকাপে খেলবে এই দলটি। ভারতের ছত্তিশগড়ের আম্বিকাপুর শহরে রয়েছে গার্বেজ ক্যাফে। এখানে টাকা নয়, প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পাওয়া যায় গরম খাবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC জানায়, এই ক্যাফেতে 1 কেজি প্লাস্টিক জমা দিলে মিলছে পূর্ণাঙ্গ দুপুরের ভোজ। ভাত, 2টি সবজি, ডাল, রুটি, সালাদ আর আচার। আর আধা কেজি প্লাস্টিক দিলেই সকালের খাবার। সমুচা বা মুম্বাই স্টাইলের ভাজা ভাত। 2019 সালে আম্বিকাপুর পৌরসভা এ উদ্যোগ চালু করে। স্লোগান ছিল, যত বেশি বর্জ্য তত ভালো স্বাদ। এর মূল উদ্দেশ্য 2টি সমস্যা সমাধান করা, প্লাস্টিক দূষণ ও অনাহার। বিশেষ করে গৃহহীন মানুষ ও যারা আবর্জনা কুড়িয়ে জীবিকা নির্বাহ করে তারা বেশি উপকৃত হচ্ছেন। প্রতিদিন 20 জন মানুষ ক্যাফেতে খাবার খান। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা।
ভালো থাকুন, সুস্থ থাকুন।